হ্যালো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব খুব ভালো আছি। তা দেখতেই পাচ্ছ আমি গোছ গাছ করছি। তা কিসের গোছ গাছ করছি এটা একটুখানি মানে লেটেই ভিডিওটা ছাড়ছি, কেননা আজকে আমার হাজবেন্ড যাচ্ছে ভোটের ডিউটিতে। হ্যাঁ, তার তো ফলাফল বেরিয়ে গেছে, জানোই কি হয়েছে না হয়েছে। যাই হোক চলো, তাও ভাবলাম না ভিডিওটা যখন করাই আছে আমরা কি করলাম না করলাম তোমাদেরকে শেয়ার করি। তা সকালবেলা দেখো একদম গোছগাছ করে দিচ্ছি, কতগুলো জামা কাপড় ছিল আয়রন করেছি। হ্যাঁ, রাতের দিকে কিছুটা গোছ করে রেখেছিলাম। আর তারপরে বুঝতেই পারছি এখানে একটুখানি অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে ছেলেটা খুব ডিস্টার্ব করছে আমাকে। যাই হোক কিছু করার নেই, কিন্তু কি বলতো, একটা জিনিস কিছু ভুল হয়ে গেলে না, মানে ও যদি ফেলে টেলে চলে যায় তাহলে ওখানে কি খুব প্রবলেম হয়ে যায়। তার জন্য একদম মানে খুবই সুন্দর করে গুছিয়ে দিতে হয় মনে করে করে। তা চলো ঝটপট গোছগাছ করে দিই, সকাল সকাল বেরোবে একদম, তার জন্য গোছগাছটা করে নিই। ছেলে যাই করুক কিছু করার নেই, বাচ্চা ছেলে বড় হলে ঠিক হয়ে যাবে। চলো, মা যখন হয়েছি সব কিছুই সহ্য করতে হবে। চলো ঠিক আছে, এবার গোছ করে দিই একদম। দেখো গোছ করে দিয়েছি, এবার রান্নায় যাব, ঝটাপট রান্নায় যাব। কেননা রান্নায় না গেলে খেয়ে যাবে, মনে করো কি জলখাবার নেবে, কি খেয়ে যাবে না খাবে সেটাকে টোটালটা একদম রেডি করে দিতে হয়। তার জন্য ঝটপট ভাবলাম চলো আগে রান্নাটা করে নিই। আর এই রান্নাটাই আমাদেরই থেকে যাবে একবারে, কারণ আমরা থাকবো তো কয়েকজন বাড়িতে। তা সুতরাং আবার পরের নিজের রান্না করা ভালো লাগে না একদম। ও যখন খেয়েই যাবে একদম সকাল সকাল সব রান্নাটাই করে নিয়েছি টোটালটা। আর সবথেকে কী বলতো, বাড়িতে যখন কোনো ছেলে থাকে না, না মানে ভালো লাগে না, মনে হয় না আবার এটা করি ওটা করি। আর সব থেকে যখন ডিউটিতে যাই তখন ভেতরটা খুব ভয় লাগে। দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে অলরেডি, চাল কুমড়ো করেছি, মাছ ভাজা ভাত, আর দিকে তোমার হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটু চিংড়ি মাছের মালাইকারির মতো করেছিলাম, আর মাছের ঝাল। এই দিয়ে খাওয়া হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছিলো, আর আমাদেরও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে খুব খুব তো গরম পড়েছিল, হাজব্যান্ড চলেও গেছে। তা তারপরে ভাবলাম চলো, ছেলে বললো মা পেপসি যাচ্ছে সামনে দিয়ে, তখন বললাম পেপসি কিনি, চলো পেপসি খাই, খুব গরম পড়ছে যখন। তা দুজনে মিলে মা বেটাই মিলে পেপসি খাচ্ছি। মেয়ে গেছে নাচের ক্লাসে এই বিকালের দিকে। তা চলো ঝটপট, এই দেখো তারপরে বিকাল হলো, জামা কাপড় তুলতে চলে এলাম। দেখো এই জামা কাপড়গুলো বিকালে যে তুলতে এসেছি। আর কি বলো তো, বাড়িতে ছেলেরা না থাকলে যা হয়, মানে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, অনেকটাই রাত, মানে অনেকটা হয়ে গেছে, 6টা বেজে গেছে। জামা কাটা ভাগ্যিস মনে করো ঘুমটা ভেঙে গেছে। আর বাড়িতে ছেলেরা থাকলে একরকম কাজটা থাকে, ছেলেরা এখন মানে কি বলবো, অতনও বাড়িতে নেই বলে না কাজটাও কম। ও থাকলে মনে করো এটা করা ওটা করা সেটা করা। আর ছেলে পুলেকে নিয়ে থাকা, ওরা তো আর যা দেবো তাই খাবে, যা দেবো সেটাই, বুঝলে তো। এখনও সেইভাবে তো বড় তো হয়নি, কিন্তু ছাদটা ভালো লাগছে এখন এসে বেলা করে, বিকালবেলা বেশ ঠান্ডা হাওয়াটা, ছাদটা এখন এই সময় না খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এগুলো অনেক কটা কেচেছিলাম, কেচে মেলে দিয়ে আর আসিনি, ভাবলাম এতটা রোদ, তারপরে এখন বেলা সেই রোদ কমাতে, তারপর এখন এলাম জামা কাপড় কটা তুলতে। চলো, আর দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি, পুরো ঘুমিয়েছি। চলো তো দেখি, এখন এখন বাড়িতে নেই মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, অনেকক্ষণ গোছগাছ করে দিই, সব বেরিয়ে গেছে। রান্নাবান্নাও করে দিয়েছি, রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলো, করে তারপরে বেরিয়ে গেল। এখন বাড়িতে আমরা আছি ফাঁকা। চলো, চুপ করার নয়, অনেক কটা জামা কাপড়, কতগুলো দেবো, এই দেখো কত জামা, প্রচুর জামা। চলো চলো, সে লাইট জ্বালাতে চাই, চলো।
দেখো আমাদের তো এখানে দিনের বেলা এসে দেখেছো ছাদটা কেমন লাগে, রাতের দিকে দেখো চাঁদ উঠে গেছে। দেখো চাঁদ মামার দেখা মিলিয়া গেছে, চাঁদ মামা উঠে গেছে। রাতের দিকে দেখো আমাদের এখানে কেমন। কত সুন্দর লাগে তাই না? মনে হয় দূর থেকে মনে হয় অন্য কোথাও ঘুরতে এসেছি। দেখো কি সুন্দর ভিউটা লাগে। সন্ধ্যের দিকে তোমার ছাদে খুব সুন্দর লাগে, হাওয়া দেয় তো। চলো থাকলে হবে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে নিচে। এবার নিচে যাই, অনেক খাওয়া খেয়েছি, এইবার তালা লাগাই, তালা লাগিয়ে চলো নিচে। চলো নিচ পানে, নিচ পানে চলো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব নিদ্রায়। তার আগে একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো, খেয়ে একদম শুতে যাব। এনার এখনো পড়া কমপ্লিট হয়নি, জানি না কি করবে। আমি স্যারের পড়ার জন্য কত কষ্ট করি, যখন স্যারের ভিডিওটা দেখবে স্যার কত গর্ব ফিল করবে। ওফ, আমি অনেক খাটি স্যারের পড়ার জন্য, দিন রাত এক করে আমি পড়াশোনা করি, রাত 3টে পর্যন্ত আমি পড়াশোনা করি না। আমি পড়াশোনা খুব পেছনে লাগাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক পড়ো তো সবাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জম্মের ফাঁকিবার। না না না, এর কেটে দেবো, কেটে দেবো। ঠিক আছে চলো জলটা খেয়ে নিই, খেয়ে আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করলাম। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখানে অনেক গল্প হচ্ছে। কাল হচ্ছে বিশাল বিশাল একটা কাজ, কাল হচ্ছে ভোট। কাল সকালবেলা উঠে ভোট দিতে যাবো। তা চলো আজকের মতো টাটা।